গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফাইনালি সেই দিন যেটার অপেক্ষা আমরা সবাই করছিলাম। আজকে কার্তিক পুজো, শনিবার সকাল থেকে মানে যে যার মতন শুধু ছুটছে। আমি ঘুম থেকে উঠে ফার্স্ট যে দুটো কাজ করেছি মোটামুটি সব গোছান গাছান আগের দিনই আমি কমপ্লিট করে রেখেছি, নিয়েছি ঝাড়পোছ, নিচের ঘরগুলোও ঝাড়পোছ করে নিয়েছি। শুধু যেটা বাকি ছিল, ওপরের ঘরটারও কালকে রাত্রে সব কমপ্লিট করে নিয়েছি। বাকি ছিল শুধু বিছানার চাদরটা, সেটা একদম লাস্ট মোমেন্টেই আমি চেঞ্জ করবো ভেবেছিলাম। তো মামুনির ঘরের আর আমার ঘরে দুটোই আমি চেঞ্জ করে দিয়েছি। এখন স্নান করে নিচে যাব। আর সকাল থেকে প্রস্তুতি হচ্ছে, যারা সব উপোস করছে না তাদের রান্নাবান্নার, কারণ সবাই তো করছে না, করছি আমি, মামুনি, সোনামা। তো আমরা তিনজন খাবো না, বাকিরা তো খাবে। তো তাদের জন্য রান্নাবান্নার আয়োজন করে তারপর হবে পুজোর কাজ। তো পুজোর কাজের জন্য এই দেখো বাসনপত্র সব এখানে নামানো হয়ে গেছে, মামুনি সব নামিয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে। তো বাজি নিয়ে আসা হয়েছে ওপরে রোদে দেওয়ার জন্য। না দিলেও চলে যায়, তবু দিলে মন থাকে একটু তৃপ্তি, কারণ ছোট থেকে এই ব্যাপারটা আমরা করে আসি। যখনই আমরা যেদিনকে বাজি ফাটাবো তার আগের দিন মনে হয় কি না একটু বাজিটা রোদে দিয়ে দিই। তো এই যে খুলতে হবে না, মানুষ একটা টুল নিয়ে পুজোর টাইম তো দিয়েছে জেঠু 6:30 থেকে 7টা। জেঠুর বাড়িতে বাড়ির পুজোটা করে, বাড়ির পুজোটা করে ব্যাস আমাদের এখানে চলে আসবে। আর জেঠুর মনে হয় কোথাও যাওয়ার নেই। তো যাই হোক, আজকে এইবার অন্তত দেরি হবে না। লাস্ট ইয়ার যখন আমরা পুজো করেছিলাম সেবার টাইম ওরকম 7টা-8টাই ছিল, কিন্তু জেঠুর এক জায়গায় পুজো করতে গিয়ে ওখানে আটকে গেছিলো, আর উদযাপনের কারণে আরও বেশি দেরি হয়ে যায়। আর সেই পুজো হতে হতে 9টা, 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে পুজোটা হয়ে গেলে তারপরে দেখবে সব দিকটা ঠিকঠাক থাকে। পুজো হয়ে গেল, তারপরে বাজি সাজি ফাটানো হলো, তারপরে খাওয়া দাওয়া, সমস্ত প্রসেসগুলো ঠিকঠাক থাকে। যাই হোক, টেবিল চেয়ারগুলো সব আসবে। ছাদ মোটামুটি ক্লিন বাবা করেই দিয়েছে। এখানে গাছগুলো সব এক সাইড করে করে চাপিয়ে দিয়েছে, আর যেগুলো এই সাইডটাতে ছিল সেইগুলো সব ওপরে এইভাবে তুলে দিয়েছে। তো দুপুরবেলায় বাবা বললো এসে একটু জাস্ট ছাদটা ঝাড় দিয়ে দেবে, ব্যাস ওপরটা কমপ্লিট। তারপর টেবিল চেয়ার আসলে সব সেটিং হয়ে যাবে এখানে। আর লাইট তো তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েই দিয়েছি, আর সন্ধ্যেবেলায় আরো সুন্দর করে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। মামুনি পুজোয় বসেছে, চলো সোনাই গেছে দাদুর সাথে ঘুরতে, তো এইটাই সুযোগ আমি চট করে স্নানটা করে নিই। গপু সোনা, ওই সোনা, আজকে কাতু দাদার পুজো। তো দু ঘরেরই বিছানার ডান, এটা আমার ঘরে পেতেছি আর এটা মামুনির ঘরে। আমাদের দুই কাতু এখানে সুন্দর পাশাপাশি বসে আছে। এখন মুখটা দেখাচ্ছি না, একেবারে যখন কাতুকে বসানো হবে তখন তোমাদের সাথে মুখটা শেয়ার করে দেবো। আর বাকি তো আনার সময় তোমরা দেখেছোই, কিন্তু আমাদের কাতুর মুখ তোমরা এখনো দেখোনি, কারণ আমি আনতে যেহেতু যেতে পারিনি তাই জন্য তোমরা কাতুর মুখ দেখতে পাওনি। কিন্তু এই কাতুর মুখ দেখেছো, তবে অন্ধকারে। যাই হোক, সব সুন্দর করে সাজানো গোছানো হোক, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে তো গাছ ঠাছ দিয়ে বাবা দুপুরবেলায় সমস্ত সাজানো গোছানোগুলো কমপ্লিট করবে। আর এখানে ফল রয়েছে, কাতু সুজি হচ্ছে এখানে। সোনামা এখানে নারকেল কোড়াচ্ছে আন্দাজ করে। আমার কাজ প্রথমেই সেট করে দেয় যে আলপনাটা। ওই খড়িমেটি দেখো, ওই যে ওখানে সবুজ রঙের ফুল ঝুড়িটা, ওর মধ্যে একটা খড়িমেটি আছে, একটা বাটির মধ্যে করে ভিজিয়ে। এই দেখো এখানে সাজানো গোছানো হচ্ছে। আলপনা দেওয়া কমপ্লিট, এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক। এই বেঁকা বেঁকা লাইটটা আমার এত ভালো লাগে, ওই জন্য বাবা তো নিচে লাইটিং করেই দিয়েছে, আর আজকেও করেছে। আজকে এই পাশের একটা গাছ ছিল, ওই যে এই গাছটাতে করে দিয়েছে। মোটামুটি সামনের পোর্শন পুরোই লাইটিং হয়ে গেছে, আর এই এখান থেকে এই বেঁকা বেঁকা লাইটটা দিলে না বেশ ভালো লাগে, আর নানা রকম কালার হয়। এই একটা কাতুর জায়গা, কাতুর জায়গা।
ওই এটা আমি কাঠটা আমি ঠিক করে দিচ্ছি, বসে না। ছোট্ট কাতু, সোনা কাতু। আমি নিতে এসেছি মালা, দারুণ হয়েছে, দারুণ। এবার থাকলে হয়, আবার না ভেঙে যায়। ওই যে হাওয়ায় লাগতে 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 দেখবা কেমন দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, যদিও এখন হাওয়া লাগবে না, কারণ পাখা তো লাগছেই না। একটু তো নেতিয়ে যাবে, হাওয়া লাগলে একটু না যাবেই। মালাটা দাও, আমি কাতুক বসিয়েছি, এবার সাজিয়ে টাজিয়ে দিই একটু সুন্দর করে। হ্যাঁ, আলপনা দেওয়া হয়ে গেছে, চন্দন বাটা হয়ে গেছে, আর ওদিকে কাতুকে বসিয়ে দিয়েছি, এবার সাজিয়ে দিই। আর কি করব বলো, প্রদীপ টদীপে তেল দিয়ে রাখবো, তাই তো? ওই প্রদীপ, হ্যাঁ, পঞ্চপ্রদীপ, তারপরে এমনি প্রদীপ, সুজি, হ্যাঁ, এই তো নিয়ে যাবো উপরে সব। আর এটার মধ্যে কি, ওই সুজির সামনে? না, উপরে ঠাকুরকে দেবো, আর এই হচ্ছে নাড়ু। আচ্ছা, হুম, হয়ে গেছে ঠাকুরের নাড়ু। হ্যাঁ, এবার আর এই যে লেচি করা রয়েছে, লুচি হবে। লুচির লেচি এই কটা কেন? আই আরো হবে, নারকোলের এই নাড়ু পাক হয়ে গেছে তো, ওই জন্য। আর কিছু হয়েছে না, ঠিক আছে, চলো চলো। নিয়ে যাও। এটার মধ্যে কি আছে? ওই কাকাই সব বানানো জিনিস সব নিয়ে এসে। খুব সুন্দর লাগছে। বাবা, 3 বোন একদম একসাথে। এই প্রথম আমি পুজোর গোছান গাছান করলাম আমার কাতু সোনার পুজো দিয়ে। এগুলো মামুনিরা এনে রেখেছে, নিচের সব কিছু মোটামুটি হয়ে গেছে, ওই জন্য ঢাকা দেওয়া। আর এই যে ঘট ঠট বসিয়ে পুষ্পপত্র রেডি করে, এই যে কাতুর পিসি দিয়েছে, আর পিসি আর দিদি, তাই তো? এই কাতুর পিসি দিয়েছে চকলেট আর লজেন্স, আর ওই কাতুর দিদি দিয়েছে চকলেট আর লজেন্স, মানে মামপু। মামুনির কাছে সব দেখিয়ে নিয়েছি, মামুনি বলছে সব ঠিক আছে, শুধু এবার ঘটে, ওটা ঘটে দেবো না মা? না ঠাকুরমশাই দেবে? ঘটের জন্যই তো আনে। নারায়ণের নামতে বলেছিলাম, দেখি ঠাকুরমশাই যা দেয় দেবে। কত ঝগড়া করলো দেখলে। কার সাথে? কেন? আমি আমার এটা আমার এটা বলেছি ওরা আমার আমি নেব চিল্লিয়ে উঠেছে আমার এটা আমার এই নিয়ে নে তো এই যে আমার নিয়ে নেব আবার এই যে ও নিয়ে নিচ্ছে এখন আর বলবে না, দেখবে হাতে একটা আছে না ওই যে ওই তো ওইটাও খাবো আস্তে আস্তে না না, আস্তে, তুমি আস্তে খাও, আস্তে আস্তে খাও মাম্মা, কেউ খাবে না। দিদিও চলে এসছে। মালা হয়ে গেছে একটা, কাতু হয়ে গেছে দুটো। কিভাবে পড়াবো? দুই ভাই একসাথে পড়বে। মা ওই পাশে পড়, ধরো। ঠিক আছে, এক ভাই পড়ো না। না, দুই ভাই পড়বে। এই তো ভাই না, কাকা ভাইপো। তঞ্চধারায় মাং নিত্যং পবিত্র কুরুচাস। महारूपिं शान्तारिं सर्वपापं प्रणोतो श्रीदिवाकरं। কেন ওখানে থাকবে? তুমি এখানে আসো।
সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনক কুঞ্জবান কিরীটি হার। নিজের মাথা কে আছড়ায়, ও আবার ওর মাথা আছড়ে দিচ্ছে, অবস্থা বোঝো। না তোমারটা ওরে বাবা, একটাই হয় না, দুটো। না 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 না, নিশান ঘেটে যাবে সব। গুলি 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 কাটেনি। দৈত্য দর্পণী সুদনা প্রণতয়ং মহাবাহ। কটা দাদা তোমার? হ্যাঁ হ্যাঁ, দুটোই। তাহলে দুটোই দাদা, ওই যে দুটো দাদা। নমো করো দু হাত দিয়ে, দু হাত দিয়ে নমো করো মামা, দু হাত দিয়ে। হ্যাঁ সব দেখা এম করো, বারান্দা দাঁড়িয়ে ছাদে তো কত। হ্যাঁ বাবু, কি হচ্ছে? হ্যাঁ না, ওখানেই তুমি থাকবে, কেউ নামিয়ে দেবে না। ও পারবে। এই যে তুমি এদিকে ঘোরো। কি করছো এখানে? দাঁড়ায় দাঁড়ায় ডালায় ডালায় লাইট দেখছে, ডালায় ডালায় বলে থেমে গেছে। ওই তো বলছে কি সুন্দর সাজাইছে। কোত্থেকে পেলো বলছো এই ভাষাগুলো? রক্ত থেকে। ঠাম্মার জায়গায় বলি না ও এসছে, তা ঠাম্মা এরকম কথা বলতে ও বলবে না? সাজিয়েছে হ্যাঁ, তাহলে ওই তো কি সুন্দর সাজাইছে। কিন্তু শুনতে ভালো লাগে। এই বাড়িতে এটা কোথায় তাহলে? বাড়ি এসেছি আমরা। ওই দেখো, ওইটা একটা স্টাইল, ওইটা থাকবে এটা থাকবে না, এটা স্টাইল। ভাই সেম সেম, একজনের লাল একজনের কালো। পঙ্কজ কর্মকার দাস কর্মকার দাস শিষ্য আর অঙ্কিতা কর্মকার। আলিমান গোত্র অঙ্কিতা কর্মকার দাস শিষ্য। কোন কর্মকার? আলিমান গোত্র। হ্যাঁ, আলিমান গোত্র স্বপন কর্মকার দাস শিষ্য। রুমা কর্মকার। আলিমান গোত্র রুমা কর্মকার দাস শিষ্য। সুপর্ণা কর্মকার। আলিমান গোত্র সুপর্ণা কর্মকার দাস শিষ্য। আর অয়ন কর্মকার। অয়ন। হ্যাঁ, আলিমান গোত্র অয়ন কর্মকার দাস শিষ্য। পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং স্বাকাক্ষ অভ্যন্তরশুচি নমো শুচি নমো শুচি নমো শক্তি হস্তং বড়প্রদম এষা সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো। কেউ এলো নাকি? বন্ধ। চেয়ার টেবিল খাবার দাবার সবাই এসে গেছে। বেশি করে দাও। ওকে, উঠে কি হাওয়া
চালকলা মাখা হচ্ছে এই যে। আর আজকে না আমরা জানতামই না যে আমাদের এখানে ক্লাবে প্রোগ্রাম, মানে সেই কখন দিয়ে গান বেজেই যাচ্ছে আর সবাই ভাবছে কি আমাদের বাড়িতেই মনে হয় গান বাজনা হচ্ছে এরকম। যাই হোক ভালো হয়েছে, মনে হচ্ছে জমজমাট ব্যাপারটা বেশি। আমাদের ঘরে সবার কথাবার্তা রয়েছে, সাথে গান হচ্ছে, ফাংশন হচ্ছে এখানটায়। 3টে পার্সেল মা। আজকের আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে স্টাফ আলুর দম, আর এখানে রয়েছে প্রথম যেটা দেখাচ্ছে পায়েস মিষ্টি, আর এই হচ্ছে কি সেই স্টাফ আলুর দম যেটা আমাদের ভীষণ পছন্দ আর দারুণ হয় টেস্ট। আর এই কাকুর রান্নাবান্না দুর্দান্ত। আর এটা হলো পনির পাসিন্দা, আর এটা ইনস্ট্যান্ট ওখানেই ভাজা হচ্ছিল। মধ্যে তো মুখ ঢুকে যাচ্ছে বাবা, বিছানায় না মা, তুমি খাতায় করো। এখানে এক টিম বসেছে, এই যে নিচেও আছে বসা টিম, ওরা খেলছে নিচে বসে। আর এই যে বাইরের ঘরে সবাই খেতে গেছে। হ্যাঁ যেখানে মামিরা গল্প করছে। সব আনন্দর মাঝখানে নাচ হবে না, এটা কি হতে পারে, যেখানে পম আছে এবং পম্পি আছে। তো যাই হোক, হঠাৎ করে সোনাইয়ের কানে একটা গান গেছে, আর সেই গানটা ওর এতটাই পছন্দ হয়েছে, ফোনটাকে গিয়ে ওই দেখো বালিশের পাশে খাড়া করে রেখেছে আর উঠে নিজে নিজে স্টেপ করছিল। তো ওর পম্পিও কিছুটা অ্যাড করে দিচ্ছিল, আর পম্পির এক্সপেকটেশন তো নেক্সট লেভেল। দেখতেই পাচ্ছ হাতগুলো একদম বড়দের মতন করে দিচ্ছে, বলছে এইভাবে নাচ কর পম। যতটুকু ওর পক্ষে সম্ভব ও কিন্তু ততটুকু জাস্ট ফাটিয়ে দিয়েছে, ওটাই দেখাচ্ছে এই স্টেপটা করেছে মেরে দোলনাতে। তো সবাই তো অবাক যে ওইটুকুনি বাচ্চা অত রকম স্টেপ করতে পারে। তো এবার পম্পি নিজে একটা একটা করে স্টেপ দেখাবে, আর এদিকে পম একটা একটা করে স্টেপ করবে। যাই হোক খুব মজা হচ্ছিল। আর ওই সিনটা আমি মিস করে গেছি, যেটা ওই স্টেপটাও করেছে ওটা আমি মিস করে গেছি। ওটা মাম্পু তখন ছিল, তাই বলছিল ওদি ওই দুর্দান্ত করেছে। দেখতে পেলে তোমাদের সাথেও ডেফিনেটলি শেয়ার করতাম। বাড়িতে অনুষ্ঠান থাকলে না এদিক সেদিক প্রচুর কাজ থাকে, অনেক কিছুই মিস হয়ে যায়, যেটা বুঝতে পারলেও কিছু করার থাকে না। তখন সবাই যখন উপরে খেতে বসেছিল আমি ভেবেছিলাম একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, কিন্তু আমি যতক্ষণে কাজ টাজ নিচ থেকে সেরে পুচকুকে সামলে ওপরে এসেছি, ওদের খাওয়া হয়ে গেছিলো, ওরা এক এক করে ব্যাচ নামছিল। আর এটা রিয়ারা বসেছিল এই ব্যাচটাতে, তো ওই জন্য আমি ভেবেছিলাম যে উপরে যাই। অনেক সময় তোমরা আমাকে কমেন্ট করো যে দি ভাই এ আসেনি ও আসেনি, তাদেরকে তোমরা দেখতে পাও না। অনেক সময় কি হয়, সবাই আসে কিন্তু সেটা আর ক্যামেরা বন্দি হয় না। একদম ঠিক আছে, চলো খাবো, একসাথে বসবো। এবার মামিরা সবাই খেতে বসছে, চাইছিলাম আমরা সবাই একসাথেই বসি, যেটা হয় আর কি, আর খুব ভালোও লাগে একসাথে বসলে, কিন্তু সেটা আর তো পসিবল হতোই না, কারণ এখনও অনেকের বাকি রয়েছে। তো সবার হয়ে গেলে একদম লাস্ট ব্যাচ আমরা বসবো। তো আমি মামনির পিছনে লাগছিলাম, বলছিলাম তুইও কি খেতে যাচ্ছ? মামনি বলছে হ্যাঁ আমিও খেতে যাচ্ছি। তো যাই হোক এদিকটাতে আমাদের খুব একটা আসতে হয়নি, মামনি একটু পার্সেলের ব্যাপারগুলো দেখে নিচ্ছিল, আর বাকি বাপি কাকাই সুমন ওরাই সবটা সামলে নিয়েছে। সোনুও ছিল, সোনুও একদম দায়িত্ব সহকারে সবটা সামলে নিয়েছে। এবার 4th ব্যাচ কমপ্লিট করে 5th ব্যাচ বসছে, আর আমাদের ফ্রেন্ডরাও এসেছিলো, তো তারা এবার বসে যাবে। আর লাস্ট ব্যাচ হচ্ছে আমরা। তো এখানে প্রথমে পাতে পড়ে গেছে পনির পাসিন্দা। তোমরা অনেকেই ভাববে হয়তো যে দিভাই কেন ভয়েস ওভার দিল, অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি কারণ এত গান হচ্ছিল, যেহেতু ফাংশন হচ্ছে ওই গানটা চলে আসতো, যার কারণে আমাকে ভয়েস ওভারে সবটা বলতে হলো। তো এখানে ফ্রাইড রাইস আলুর দম সব পড়ে গেছে পাতে। আমরা সবাই এসছি বাজি ফাটাতে, আর মামি তো বলছে এতক্ষণ ঘুম পাচ্ছিল, আর ঘর দর দেখে নাকি মামির ঘুম পালিয়ে গেছে, কারণ সত্যি লাইট টাইট গুলো দেখলে অন্যরকম লাগে। সবাই এখন ঘর দর ঘুরে দেখছে, তারপরে আমরা উপরে যাবো বাজি ফাটাতে। এ বাড়িতে এসে তো আরোই রক্ষানেই গান তো মনে হচ্ছে ঘরে ঢুকে গেছে, কারণ এখান থেকে ডাইরেক্ট যেখানে ফাংশনটা হচ্ছে সবটা দেখা যায়। চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। তো একসাথে দুটো জিনিসই আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছি। বাড়ির পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়াও সবার হয়ে গেছে, এখন আমরা এই বাড়িতে এসেছি আনন্দ করব, বাজি ফাটাবো সেই জন্য। তো ওরা সবাই একটু ফাংশনটাকে উপভোগ করে নিল। যাই হোক এখানে হচ্ছে ফাংশন, আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর রিয়াকে তো আমি কী করতে নিয়ে এসে আমি নিজেই বুঝতে পারলাম না, ওকে যতবার বলছি চল বাজি ফাটাতে, ও ওপরে গিয়েও ফাংশন দেখতে ব্যস্ত। আর সারা দিনে আজকে আমি ভুলেই গেছি যে সাজুগুজু করে তোমাদের সাথে একটু শেয়ার করব। এটা আমার ভীষণ একটা আফসোস রয়ে গেল, যে সাজুগুজু করে আমি ফাইনাল লুকটা যে তোমাদেরকে দেখাবো সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। সবটা যখন কমপ্লিট হয়েছে তখনই জেঠু চলে এসছে, অলরেডি পুজোয় বসে গেছে। তারপর একে একে সবাই আসতে শুরু করে, ব্যাপারটা আরোই মাথা থেকে বেরিয়ে গেছে।
এই হচ্ছে আমাদের ফুল টিম, যেটা নিয়ে আমরা চললাম ওপরে সবাই একসাথে আনন্দ করে বাজি ফাটাতে। আর এই ফুল টিমটা না থাকলে না সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। রিয়াদের খাওয়া তো কখন হয়ে গেছিলো, আমি ওকে বলে গেছি তুই যেন নড়বি না, একদম চুপচাপ বসে থাকবি, একসাথে সবাই ওই বাড়ি যাবো। আর মামা মামিদেরও সেম, আমরা যখন খেয়েছিলাম লাস্ট ব্যাচটা না কমপ্লিট করে আমরা আসতে পারছিলাম না, ওখানে যদি চলে যাই তাহলে অনেকক্ষণ ওদেরকে বসে থাকতে হবে, মানে যে দাদারা সার্ভ করছে আর কি। তো মামাদেরকে বলে গেছিলাম যে তোমরা একটু ওয়েট করো, আমরা খাওয়া দাওয়া করে আসছি। আর এসে দেখছি মামা সোফায় শুয়ে, মামি ঘরে ঘুমাচ্ছে। সব সেরে উঠতে উঠতে মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। আর মামা মামিরা তো বাড়িতে গেছে প্রায় 1:30টার কাছাকাছি। যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু খুব 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 মজা হয়েছিল। আমাদের তো তাও শুতে শুতে রাত হয়, কিন্তু মামারা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তবুও আমার কথাতে সবাই ওয়েট করছিল। আর সবাই একসাথে এসে খুব মজা হয়েছে, আর বিশেষ করে পুচকেগুলো তো দারুণ মজা করেছে। বন্ধু একসঙ্গে মেলামেশা করি, আনন্দ সহকারে দিয়ে গেল আমার পকেটে। আচ্ছা লাস্ট ফটোপের একটা গান দিয়ে অনুষ্ঠান হয়ে গেছে। আমার ইয়েটা তোর কাছে না, মোমবাতিটা নিয়ে নিয়েছে, খালি দাও। মাঝখানে ধরাচ্ছিস কেন? মাথায় ধরাচ্ছিস? হয়নি। আর হাওয়া দিয়ে দিতে হবে, টানবে তো, নিজেই টানবে। আরো হাওয়া দিয়ে দিতে হবে, খুলবে তারপরে ছাড়বে। ও এমনি টেনে নেবে হাত দিয়ে। দিলাম ওইটার মধ্যে কাকাই সামনে এই হলো আমাদের গ্রুপ। আমাদের গ্রুপ যেখানে থাকে আর কাউকে লাগে না, এতেই কমপ্লিট হয়ে যায়। অনেক আছে। আবার দেখা হবে পরে, তাড়াতাড়ি দেখা হবে। সবাই টাটা।
সবাই টাটা। চলো বিয়ের আগে যাবো না? হ্যাঁ ওরা আইবুড়ো ভাত শুক্রবার মঙ্গলবার করবে না, ওই দিন স্কুল যেতেই হয়। শুক্রবার মঙ্গলবার করবো না, ঠিক আছে। সবাই টাটা, খুব শিগগিরই আবার দেখা হবে। হ্যাঁ দার্জিলিং এ। আজকে আর বাইরেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই দেখো ফাইনাল এইরকম সাজানো হয়েছিল, আর এই যে গাছটাতেও আজকে দেওয়া হয়েছে। তো চলো সবাই গুড নাইট। আশা করি তোমরাও আমাদের সাথে আজকের ব্লগটা ভীষণ এনজয় করেছো, আমরা তো দারুণ এনজয় করেছি, সেটা তোমরা সবটাই দেখলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।